পুরীর লাইট হাউসের কাছ থেকে দুটি ম্যাজিক গাড়ি ভাড়া করে আমরা এসে পৌঁছলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরের কাছে। মন্দিরটি একদম রাস্তার পাশে অবস্থিত হয়, আপনাদের বেশি দূরে হেঁটে যেতে হবে না। মন্দির চত্বরের ভেতরে বেশ কিছু দোকানপাটও রয়েছে। পুরীর লাইট হাউস থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো। ডান দিকে যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি হলো মন্দিরের মূল প্রবেশপথ। গেটের ঠিক বাদিকেই জুতো রাখার জায়গা করা আছে, সেখানে জুতো খুলেই সবাইকে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের এই রঙিন নিখুঁত শিল্পকলা আপনাকে প্রথমেই আকৃষ্ট করবে। মন্দিরে ঢুকে বাদিকেই রয়েছে নৃসিংহদেব বা নরসিংহদেবের মূর্তি। একটু জুম করছি যাতে আপনারা পরিষ্কার দেখতে পারেন। যতই সামনের দিকে যাচ্ছি ততই এই সুন্দর শিল্পকলা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন ভেতরে যাওয়ার রাস্তাটি কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এখানে রয়েছে রামচন্দ্র এবং সীতা দেবীর মূর্তি। দেখুন মন্দিরের দেওয়ালগুলি কি সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখুন দেয়ালে বিভিন্ন ঘটনা ছবির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে, আপনারা সময় নিয়ে এগুলো দেখে নিতে পারেন। এখানে আপনি যেদিকেই যাবেন সেদিকেই কোনো না কোনো দেবদেবীর মূর্তি বা ছোট ছোট মন্দির পেয়ে যাবেন। এই মন্দিরের এলাকাটা খুব একটা ছোট নয়। এই এলাকার মধ্যেই আপনি অসংখ্য সংখ্যক দেবদেবীর মূর্তি বা মন্দির আপনি পেয়ে যাবেন, সেগুলো সময় নিয়ে ধীরে ধীরে আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে যেমন রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর ছোট্ট একটি মন্দির। সামনেই রয়েছে সন্তোষী মাতার মন্দির। এই বাদিকের এই মন্দিরটি হলো সন্তোষী মাতার মন্দির, চলুন একটু দেখে আসি। সামনেই দেখতে পাচ্ছেন একটি বড় রাক্ষসের হা করা মুখ রয়েছে, তার ভেতরে চলুন দেখে আসি কি রয়েছে। এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে এবং প্রতিটি শিবলিঙ্গের পাশে পাশে তার নাম লেখা রয়েছে।
দেখুন, যেমন এখানে রয়েছে ভূতনাথ, তার পাশে রয়েছে বিশ্বেশ্বর। এইভাবে প্রতিটি শিবলিঙ্গের পাশে নাম লেখা রয়েছে। চলুন একটু ঘুরে দেখে নিই। আমার নাম সোমনাথ। চলুন এবার এখানে একটু খুঁজে দেখি বাবা সোমনাথ কোথায় রয়েছে। এই তো খুঁজে পেয়ে গেছি সোমনাথ, বাবা সোমনাথকে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এলে আপনারা 108টি শিবলিঙ্গের দর্শন একই সাথেই করে নিতে পারেন। এটি হলো এই মন্দিরের যজ্ঞের স্থান। এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তি বানানো রয়েছে, দেখুন। শ্রীকৃষ্ণের মূর্তির নিচে একটি ছোট্ট জলাধার তৈরি করা হয়েছে এবং সেখানে বেশ কিছু রঙিন মাছও ছাড়া রয়েছে। আর লোকেরা এখানে পয়সাও ফেলে যায়। এর ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এটা হলো প্রসাদ বিতরণের জায়গা। এখানে প্রসাদ বিতরণের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বিভিন্ন রকম মূল্যের প্রসাদ পাওয়া যায়। স্পেশাল ভোগ হলে 150 টাকা আর নর্মাল ভোগ হলে 100 টাকা। দেখুন, এখানে রাধাকৃষ্ণ দোলনায় দুলছে। মন্দিরটি খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। এখানে বিভিন্ন মূর্তি বা বিভিন্ন মন্দিরও রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং সন্ধেবেলার পরে বিভিন্ন আলোকসজ্জায় সেজে ওঠে। খুব সুন্দর লাগে দেখতে। এই সামনে একটি ছোট্ট অফিস বানানো রয়েছে। এখানে আপনারা ডোনেশন দিতে পারেন। এটি হলো শ্রী শ্রী ওমকারেশ্বর মহাদেব রিলিজিয়াস ট্রাস্ট পুরী। এখানে আপনারা আপনাদের যেমন সামর্থ্য সেরকম অনুযায়ী আপনারা দান করলে করতে পারেন। মন্দিরের ভেতরে একটি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাড়ির জন্য কিছু কিনে আনতে পারেন এবং কাউকে কিছু গিফট করার জন্য এখান থেকে কিনতে পারেন।
যেমন এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, ফটো রয়েছে বা অন্যান্য অনেক কিছুই রয়েছে যা আপনারা দেখে নিজেদের মতো কিনে নিতে পারেন। এটা হলো এখানকার ভোগ বিতরণের জায়গা। দেখুন, মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর এই সাজানোর প্রসেসটিকেই টিভির মাধ্যমে বাইরের লোকেদের কাছে তুলে ধরা হয়েছে। চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। মন্দিরটি সত্যিই খুব কালারফুল মন্দির। মন্দির প্রাঙ্গণে আসলে আপনাদের বেশ ভালোই লাগবে। মন্দিরের বাইরে একটি বেশ বড় শিব মূর্তি বানানো রয়েছে এবং মূর্তিটিকে লাইটিং দিয়ে সাজানোতে খুব সুন্দর লাগছে দেখতে। মন্দির চত্বরে বেশ কয়েকটি দোকান রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের দরকার মতো জিনিস কিনে নিতে পারেন। শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির ঘুরতে এসে আমার বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান। পুরীতে ঘুরতে এলে আপনারা এই মন্দিরটি একবার ঘুরে দেখতে পারেন। বিশেষ করে রাত্রির বেলা ঘুরে দেখলে আপনাদের মন্দিরটি বেশ ভালোই লাগবে আশা করি। এখন পুরী বিচের দিকে যাওয়ার জন্য আমরা ম্যাজিক গাড়ির দিকে এগিয়ে চললাম। এই ম্যাজিক গাড়ি করে আমরা এই ওমকারেশ্বর মন্দির ভ্রমণে এসেছিলাম। 550 টাকা করে একটি গাড়ি ভাড়া নিয়েছিল। দুটি গাড়ি আমরা করেছিলাম, 1100 টাকা দুটো গাড়ির জন্য পড়লো। 10 জন টোটাল আমরা এসেছিলাম। এরপর গাড়িতে করে আমরা এগিয়ে চললাম পুরী বিচের দিকে। এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।